বাংলাদেশে তারাবি রমজান রহমত হিসাবে আসে না, অনেকের কাছে আসে গজব হিসাবে। কারণ আমরা অন্য ওয়াক্ত নামাজ আস্তে ধীরে যদিও পড়ি, রমাদানের স্পেশাল তারাবি এটার 12টা বাজাইয়া সারি। 20 রাকাত তারাবি 18 মিনিটে ফইরালায়, রুকু দিয়া সোজা হইয়া খাড়ায় না, 2 সিজদার মাঝখানে বসে না, কি পড়ছে ইমাম সাহেব কেরাত নিজেও বোঝে না, এমন মসজিদের সংখ্যাই বেশি। এক নিঃশ্বাসে 7 আয়াত শেষ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বুঝা যায়, মাঝখানে গুনগুন, শেষে ওয়ালাদ দাল্লিন, তারপরে আবার শুরু করলো কেরাত। শুরুতে বুঝা যায়, শেষে ওয়ালাদ আবার জালিমিন কইয়া টান মারলে, কাফিরিন কইয়া টান মারলে মুসল্লি বুঝে রুকুতে যাওয়ার টাইম হইছে। এর আগে হুজুর কি কইল? মুসল্লিরাও আল্লাহর সাথে রীতিমতো বেয়াদবি চলছে নামাজের নামে, আল্লাহর সাথে রীতিমতো চলছে চরম মানের বেয়াদবি। রমাদান আসছে, এই নামাজ লইয়া হাসরের ময়দানে নাজাত কেমনে পাইবা? আর যারা বেনামাজি ওদের কথা বলে তো লাভই নাই। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, এবং সেই তো মুত্তাকি, সেই তো মুমিন, সেই তো জান্নাতি, সে তো ভালো মানুষ, যে ব্যক্তি নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। ইসলাম ঈমান আনার পরে ইসলাম আপনাকে আমাকে বলে, তুমি যে ঈমান আনছো নামাজ পড়ে প্রমাণ দাও। নামাজ হলো ঈমানের প্রমাণ। দেহের মাঝে মাথা যেমন, ইসলামের মাঝে নামাজ তেমন। দেহ আছে কল্লা নাই, এটা কার দেহ চেনা যাবে না। কালেমা পড়ছো নামাজ নাই, তুমি যে মুমিন এটাও চেনা যাবে না। এজন্য প্রিয় নবীজি বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাত কাফার, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে যেন কাফের হয়ে গেছে। দেহের মাঝে মাথা নাই, তোমার পরিচয় নাই, কে কার দেহ বোঝা যাবে না। তুমি নামাজ পড়ো না, তুমি মুসলিম, তার কোনো পরিচয় আর নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল মারই ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবীজি বলছেন, একজন ব্যক্তি কাফের, মুমিন না মুশরিক, তার পরিচয় হবে নামাজ ছেড়ে দেয়া, নামাজ ধরায়ের মাধ্যমে। যে নামাজ ছেড়ে দিয়েছে, ইমানদার বলার কোন অধিকার তার আর নাই। দুজন বড় বড় সাহাবী, ইবনে আব্বাস, ইবনে মাসউদ, ইবনে ওমর, বড় বড় সাহাবী ইবনে মাসউদ, ইবনে ওমর, দুইজনে মিলে একই কথা বলেছেন, শাব্দিক সামান্য পার্থক্য। ইবনে ওমর, ইবনে মাসউদ দুইজনে বলতেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাক সালাতা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে, ইসলামের মাঝে তার কোনো অংশীদারিত্ব আর নাই। ও দোস্ত, হাসরের ময়দানে আজকের যুগে আমরা যারা আছি, রাসূলের শাফাত ছাড়া আমরা জান্নাত পাবো এই আশা করা বড় দুরূহ। কারণ আমাদের আমল খুবই কম এবং আমলের অবস্থা খুব খারাপ। ও আমার প্রিয় ভাই, হাসরের ময়দানে রাসূলুল্লাহ শাফাত আমাদের জন্য বড় জরুরি। এখন রাসূল শাফাত করবে কাকে? হাদিসে পাওয়া যায়, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাফাতি লিহাল কাবাইরি মিন উম্মতি, আমি আমার কবিরা গুনাহগার উম্মতের জন্য সুপারিশকারী হব। এই কথা শুনে কোন এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি কাইফা তারিফু উম্মাতাকা ইয়াউমাল কিয়ামা ফি সাইরিল উমাম। নবী মূসা, নবী ঈসা, নবী হুদ, নবী লূত, নবী সালেহ, নবী সুলাইমান, নবী দাউদ আলাইহিমুস সালাম, সব নবীর উম্মত হাসরের ময়দানে থাকবে। কোটি কোটি মানুষের মাঝে আপনার উম্মত আপনি সুপারিশ করবেন কেমনে? চিনলে না করতেন, কোটি মানুষের ভিতর উম্মত চিনবেন কেমনে? আমার রাসূল তখন জবাব দিন, ইন্নাহুম ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উযু, আমার উম্মত আমি চিনব কারণ তাদের অজুর অঙ্গ থেকে নূর চমকাতে থাকবে। যারা নামাজ পড়ছে তাদের অজু, আর যারা অজু করছে তাদের নূর। এখন বেনামাজি
রাসূল তাকে চিনবে না, সে উম্মত। আমার সামনে যারা আছেন এখানে বেনামাজি আশা করছি নাই, কিন্তু আপনাদের ঘরে বেনামাজি আসেনি। বাবা নামাজ পড়ে, ছেলে পড়ে না, অথচ ছেলে যুবক। এমন লোক বাংলাদেশে আছে? নিজের বউটা নামাজ পড়ে না, নিজের মেয়েটা নামাজ পড়ে না। মেয়ে বালেগা, ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, মেয়েটা হায়েজ হয়েছে। যখন মেয়েদের হায়েজ হয় তখন মেয়ে বালেগা হইয়া যায় না? সে 6-এ পড়ুক, সে কিন্তু বালেগা। ছেলের মোষ উঠছে, সে 9-এ পড়ুক, 8-এ পড়ুক, সে বালেগ। তখন থেকে আপনার জন্য নামাজ যেমন ফরজ, আপনার সন্তানের জন্য নামাজ পড়া। কিন্তু আমরা সমাজে দেখি বাবা হাজি সাহেব, কিন্তু মেয়ে বেনামাজি, ছেলে বেনামাজি। ভালো মানুষ, সন্তানরা, বউ বেনামাজি। হাসরের ময়দানে এই বেনামাজি সন্তানের মামলায় নামাজি বাবা জাহান্নামে যাবে। আবার বলছি, আপনি নামাজি, আপনি হাজি সাহেব, আপনি ভালো, কিন্তু সন্তানের মামলা আপনি জাহান্নামী হবেন। এই কথা আল্লাহ সূরা তাগাবুনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিনাজ জওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুব্বান লাকুম ফাহদারুহুম। ও মানুষেরা, তোমাদের কারো কারো সন্তান, কারো কারো স্ত্রী তোমাদের জন্য কিয়ামতের দিন দুশমন হবে। আল্লাহরে বলবা, আল্লাহ আমার বাবারে ডাকেন, আমার বাবা আমারে নামাজ শিখায় নাই। 7 বছর বাচ্চার বয়স, নামাজ শিখাও। 10 বছর হলে নামাজ না পড়লে প্রয়োজনে শাসন করে নামাজ পড়তে বাধ্য করো, এমন হাদিস আছে? আপনি বাধ্য করছেন? আপনি তো মসজিদে চলে গেছেন শীতকালে ফজরের টাইমেও, মাশাআল্লাহ ভালো মানুষ, কিন্তু আপনার ছেলে ঘুমাচ্ছে, বাসায় সন্তান ঘুমায় থাকে, আপনি কিসের নামাজি? আল্লাহ আমার বাবারে ডাকো। লাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এ বাবারে পায়ের তলা রেখে জাহান্নামে যেতে চাই। মেয়েটা স্কুলে যায়, কলেজে যায়, বাবা বোরকা সিলাইয়া দেয় না, বেপরদায় কলেজে যায়, চুলগুলো খোলা, সুন্দর এমনি, আরো ঠোঁটে লিপস্টিক দিয়ে আরো আকর্ষণীয় করেছে। বিউটি পার্লারের মতো সেজে গুজে ঘর থেকে বের হলো, ক্রস ওড়না গায়ে দিয়া, বুকের সৌন্দর্য দুই পাশ থেকে ঠিকরে বের হচ্ছে। রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া যুবকেরা লোভ দৃষ্টিতে তাকাচ্ছে। 100 জন তাকাবে, আলাদা 100টি কবিরা গুনাহ হবে, আর আপনার মেয়ের একাই হবে 100 কবিরা গুনাহ। এই বেপরদা মেয়েটা তার কলেজ লাইফে, তার স্কুল লাইফে, ভার্সিটি লাইফে মোট কত কোটি কবিরা গুনাহ করছে। হাসরের ময়দানে আল্লাহ যখন বলবেন যা জাহান্নামে, মেয়ে বলবে, আল্লাহ আমার দোষ কি? আমার বাবা যদি বোরকা সিলাইয়া দিত, আমি তো আজকে জাহান্নামী হতাম না। আমার বাবার কি দায়িত্ব ছিল না আমাকে বোরকা সিলাইয়া দেয়া, পর্দা শিখানো? আমার বাবারে ডাকো না, জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। পায়ের তলা রেখে জাহান্নামে যাব, ধরা পড়ে যাবেন। এই জন্য নামাজ, নামাজ, নামাজ। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা সূরা বাকারা শুরুতে বলতেছেন, যারা মুত্তাকি হবে, মুমিন হবে, জান্নাতি হতে চাইবে, তারা শুধুমাত্র নামাজই পড়বে না, আমার দেয়া রিজিক থেকে যাকাত ফরজ হলে তারা যাকাত আদায় করবে। যাকাত আদায় করা ইসলামের 3 নাম্বার ফরজ। ইসলামের খুঁটি হলো 5টা, তার মাঝে 3 নাম্বার খুঁটির নাম হলো যাকাত। বাংলাদেশের লোকেরা ধাক্কায় এটারে 5 নাম্বারে নিস। খুঁটি যদি আরো বেশি থাকতো ধাক্কায় আরো পিছনে নিত, কারণ তারা যাকাতের ব্যাপারে সবচেয়ে বেশি ঘাফেল। হজে যাইতে রাজি হয়, 5 লাখ টাকা খরচ হোক, নামের আগে হাজি লেখা যাবে। রোজা রাখবো, আরো লাভ, চালের উপরে চাপ কমবে, কিন্তু যাকাত দিলে লস, টাকা কমে যাবে। তাই দেখবেন যে যত বড় লোক যাকাতে তত ফাঁকিবাজ। প্রথমে হিসাব করছে, টাকা আছে 10 লাখ, যাকাত আসছে 25,000, দিয়া দাও। টাকা আছে 1 কোটি, যাকাত আসছে 2.5 লাখ, দিয়ে দাও। টাকা আছে 100 কোটি, যাকাত আসছে 2.5 কোটি। এবার কয়, বাবা রে 2.5 কোটি টাকা, এটা দিয়ে তো আরেকটা ইন্ডাস্ট্রি বানাইতে পারবো। এবার ম্যানেজারকে বলে লামসাম যাকাত দাও। এই জন্য আমাদের দেশের বড় লোক যদি 100 জন থাকে, আমার মন বলে 95 জন লামসাম যাকাত দেয়। অনেকে দেয় না, আসলে হিসাব করে 5% যাকাত দেয় না। ধনীরা যদি ঠিকঠাক মতো যাকাত দিত, এই দেশে যাকাত খাওয়ার মতো একটা গরিব থাকতো না। তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাহিম। ইসলাম বড় চমৎকার ধর্ম, ব্যালেন্সড কমপ্লিট কোড অফ লাইফ।
ইসলাম ইজ নট এ কমপ্লিট কোড অফ লাইফ, ব্যালেন্সড কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ভারসাম্যপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান, লাইফ প্রেসক্রিপশন। এই জন্য জাকাতকে 3 নম্বরে দিয়েছে। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। যত জায়গায় কোরআনে সালাতের কথা আছে, সালাতের পরেই যাকাত, সালাতের পরেই যাকাত। আর বাংলাদেশে জিজ্ঞেস করবেন ইসলামের খুঁটি কয়টা? 5টা। কি কি? ঈমান, নামাজ, রোজা, হজ। যাকাত কয় নম্বরে নিল? আল্লাহ সব জায়গা কইল 3 নম্বরে, সালাতের পরে যাকাত। তো বাংলাদেশের পাবলিক 5 নম্বরে নিচ্ছে, কারণ 6 নম্বর তো নাই, থাকলে হিডাতে নিত। মুসলমানরা যদি ফরজ জাকাতটা দিত, সমাজটা ব্যালেন্সড হয়ে যেত। কেউ গাছতলা, কেউ 10 তলা, এটা হতো না। এখন তো আমরা কি দেখি? কোটি কোটি টাকার মালিক ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অথচ তার কর্মচারী, তার বাসার দারোয়ান অথবা তার যে ড্রাইভার, তার যে আপনজনরা আছে, ওদের যে টাকা দরকার, অসুস্থ চিকিৎসা দরকার, অনেক পয়সাওয়ালারা সে খবর নেয় না। এটাই বেশি। আবার নেয় এমন 2-4 জন, যারা নেয় তারা সৌভাগ্যবান মানুষ। পাই হিসাব করে যাকাত দেয় এমন কোটিপতিও আছে, তবে সংখ্যাটা খুব কম। আমার দোস্ত, এই যাকাত যদি সমাজে কায়েম হয়ে যেত, তো খাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদের থেকে যাকাত নেবেন, গরিবদের মাঝে বন্টন করবেন, তাহলে আর মুসলমানরা কাফেরের কাছে হাত পাতা লাগতো না। আমাদের ধনী মুসলমানদের যাকাত দিয়া গরিব মুসলমানগুলো স্বাবলম্বী হয়ে যেত। ইসলামের মাত্র 12.5 বছর 13 বছর পরে দেখেন রাসূলুল্লাহ মদিনায় প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তিনি চালু করলেন, ইন্তেকাল করলেন। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। 2 বছর 3 মাস তিনি ক্ষমতায় ছিলেন। আল্লাহর হাবিবের নবুয়তের 10 বছর, শেষ 10 বছর মদিনায় ইসলামী রাষ্ট্র। তারপর আবু বকর 2 বছর 3 মাস, গেল 12 বছর 3 মাস। তারপর হযরত ওমর ক্ষমতায় আসলো। ওমর ক্ষমতায় আসার পরে তিনি ক্ষমতায় ছিলেন 10 বছর। উনার খেলাফতকালের ইতিহাস হচ্ছে আরব বিশ্বের, শুধুমাত্র ইসলাম না, অর্ধ পৃথিবী, পারস্য ইসলামের অধীনে আসছে, রোম সাম্রাজ্য ইসলামের অধীনে আসছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছিলেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। মাত্র 12.5 বছরের ব্যবধানে ওমর ক্ষমতা আসার পরে উনার যোগে জাকাত বিভাগের কর্মচারী কান্দের মাঝে জাকাতের টাকা নিয়ে ঘুরতেন, জাকাত খাওয়ার মতো লোক পাওয়া যায় নাই। এবার তিনি বলছেন, হুদান লিল মুত্তাকিন, আমি নির্ভুল বানায়া নির্ভুল করে কিতাব নাজিল করছি। যারা মুত্তাকি হতে চায়, কোরআন তাদেরকে মুত্তাকি হওয়ার রাস্তা দেখাইয়া দেবে, হেদায়াতের পথ দেখাবে। এ কোরআনকে বলা হয় হুদা, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, হাযা হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ নিজে এটাকে হুদা বলেছেন। হুদা শব্দের অর্থ হলো হাদি। হুদাটা মাজদার, ক্রিয়ামূল। এটাকে ইসমে ফাইলের অর্থে কর্তৃকারক বাক্যে ব্যবহার হলো হুদা মানি হাদি। এ কোরআন হলো হেদায়াত প্রদানকারী। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কালাম। হেদায়াত কার হাতে? মাশাআল্লাহ, জোরে বলেন কার হাতে? তো আল্লাহ জমিনে এসে ডাইরেক্ট আমাদেরকে হেদায়াত দেবে না, হাত ধরে ধরে পথ দেখাবে না। তাই কোরআন আল্লাহর কথা, আল্লাহর কালাম। তিনি এই কোরআনের মাধ্যমে দুনিয়ার মানুষকে হেদায়াত দেয়, জান্নাতের পথ দেখায়। এই কোরআন আসছে জান্নাতের পথ দেখাতে। কারণ আল্লাহ চান আমরা সবগুলো মানুষ যেন জান্নাতে পৌঁছি। আমরা সবাই চলমান পথিক, আমরা যেন পথা না হারাই। আমরা কেউ থেমে নাই, আমরা সবাই চলমান, আমরা পথিক।
আমরা চলছি মুসাফিরের মতো। আমাদের চলা শুরু হয়েছে রুহের জগৎ থেকে। আমরা চলতে চলতে কেউ জান্নাতে গিয়ে পৌঁছবো, আবার কেউ জাহান্নামে গিয়ে পৌঁছবে। সেখানে যাওয়ার পর চলা শেষ, এরপরও আর চলার গতি থাকবে না, থেমে যাবে, শেষ। এজন্য পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুনিয়ার মানুষগুলো দুই দলে বিভক্ত হয়ে চলছে, চলমান পথিকের মতো চলছে। একদল জান্নাতের দিকে, আরেক দল জাহান্নামের দিকে। পথিক চলতে গেলে পথ হারানোর সম্ভাবনা আছে না নাই? দুনিয়ার সব পথিক পথ হারায়, এটা নিয়ম। কারণ মানুষের এলেমের অভাব, মানুষের এলেম বড়ই কম। আর এলেম কম থাকার কারণে আমরা পথ হারাই। এই যে কিছুক্ষণ আগে আমি আপনাদের এখানে আসছি, এখানে আসার সময় তো আমি কতবার ফোন করছি, এই ভাই আমারে রিসিভ করবেন না, কোন জায়গা থেকে নেবেন, ঠিকানা বলেন। তারপরে আবার দাঁড়ায় দাঁড়ায় মানুষরে জিগাইছি। যদি পাবলিকরা আমি না জিগাইতাম তাহলে কিন্তু আমিও এখানে আসতে পথ হারানোর সম্ভাবনা ছিল। এটাই দুনিয়ার নিয়ম। দুনিয়ার রাস্তার উপরে পথ, চোখে মানুষ দেখে, তারপরও মানুষ পথ হারায়। আর যে জান্নাত আল্লাহ বানাইছে সে জান্নাত আমরা দেখি নাই। ওই জান্নাতের পথ আমরা কেমনে খুঁজে পাবো? এজন্য আল্লাহ জানেন জান্নাতের পথ মানুষ নিজের চিন্তা দিয়া খুঁজে পাবে না। তাই জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করছে। আপনি যদি জান্নাতে যেতে চান, ওই পথ পেতে চান, আপনাকে আল্লাহর কোরআনের কাছে আসতেই হবে। এর কোনো বিকল্প নাই, এর বিকল্প নাই। কোরআন বাদ দিয়া যারা জান্নাতের পথ খোঁজে তারা পথহারা, তারা পথভ্রষ্ট। আবার বলছি, ভালো করে শুনুন, বাংলাদেশের সব মানুষ জান্নাতে যেতে চায়। কে না চায়? বেনামাজিও জান্নাতে যাওয়ার জন্য স্বপ্ন দেখে, পীরের পায়ে সেজদা দেয়, আল্লাহর কদমে সেজদা দেয় না এমন লোক বাংলাদেশে আছে না নাই? ও বেটাও সেজদা দেয় জান্নাত পাওয়ার মানুষে, পীর সাহেব তারা জান্নাতে নিয়ে যাবে এই আশায় এই বেটাও পীরের পায়ে সেজদা দেয়। তাই ওই ভণ্ডর মনেও জান্নাতে যাওয়ার শখ আছে। ইভেন যারা মূর্তি পূজক তারাও জান্নাতে যেতে চায়। শুধু বাংলাদেশের মূর্তি পূজক না, রাসূলুল্লাহ জামানা যারা ছিল তারাও। আর বাংলাদেশে তো আমরা দেখি, গাজীপুর চৌরাস্তায় যাইয়া দেখবেন, আপনাদের এলাকায় বড় কোনো বাজারে গেলে দেখবেন হিন্দু দোকানদার মরা বাবার ছবিটা দোকানের মাঝে দেয়ালের সাথে ঝুলাইয়া সুন্দর করে বুক বরাবর লেখা রাখছে, স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, স্বর্গীয় অমক সাহা। আচ্ছা, এরকম লেখা কি আপনাদের চোখে পড়ছে নি কোনোদিন? স্বর্গীয় মানে কি দোজকি? স্বর্গ মানি জান্নাত, নরক মানি জাহান্নাম। তাহলে হিন্দু বেড়ার মনে স্বর্গে যাওয়ার কত শখ, অলরেডি বাবারে স্বর্গে পাঠাইয়া দিয়া বেড়া দোকানদারি করতেছে। স্বর্গ বলতে জান্নাতকে বোঝে। নাম ভিন্ন, জিনিস এক। আরবিতে বলে জান্নাত, ফার্সিতে বলে বেহেশত, বাংলায় বলে বাগান। সংস্কৃতি ভাষা হলো স্বর্গ, ইংরেজিতে বলে হেভেন। কেউ বলে চোখ, কেউ বলে নয়ন। জিনিস কয়টা? কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য। আমরা আলেমরা বলি এটাই হলো মূর্তি। জিনিস কয়টা? একটাই, নাম দুইটা দিছে, জিনিস একটা। আমার প্রিয় ভাই, জান্নাতি স্বর্গীয় এক কথা। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি। দুইজন কি দুই দেশে? তো হিন্দু বেটাদের লেখা দিল স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। এর মানে দুলাল চন্দ্র জান্নাতে ঢুকে গেছে? কোন হিন্দু জান্নাতে গেছে? কোন মুশরিক জান্নাতে যাবে?
মুশরিকের জন্য জান্নাত হালাল না হারাম? হারাম করছে কে? ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন যারা শিরিক করে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে এবং তাদের আবাসস্থল হবে জাহান্নাম। আখিরাতে তাদের পক্ষে কোনো সুপারিশকারী সাহায্যকারী পাবে না। অথচ লিখছে তো জান্নাতি, স্বর্গীয়, শক্ত আছে। এই যে স্বর্গীয় লেখলো হিন্দু মিয়া, ওরা কি জান্নাতের পথ পাওয়ার জন্য, স্বর্গের পথ পাওয়ার জন্য আল্লাহর কোরআনের কাছে কোন হিন্দু আসছে? তো সে জান্নাতের পথ পাবে কেমনে? জান্নাতে যেতে চায় মুসলমানের সন্তান, আল্লাহর কোরআনের কাছে আসে না, এমন বাংলাদেশে আছে না নাই? তো সেও তো ওর মতো, জান্নাত পাবে কেমনে? আরবের মুশরিকরা তারাও জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখত। তাদেরকে প্রশ্ন করা হলো, তোমরা মূর্তি পূজা কেন করো? এই লাত মানাত উজ্জা হবল এগুলো তোমাদের আল্লাহ নাকি, তোমাদের রব নাকি? তখন তারা জবাবে বলতো, না এগুলো রব না, এগুলো হলো ছোট ছোট খোদা, এগুলো আসল খোদা না, আসল খোদা আকাশে। যেমন আমাদের দেশের হিন্দুরা দুর্গা, সরস্বতী, লক্ষ্মী এগুলোকে সেজদা দেয়, কিন্তু এগুলোকে ভগবান মনে করে না, ঈশ্বর মনে করে না। আমাদের হিন্দুরাও জানে বাংলাদেশের ঈশ্বর কই, আকাশে, কয় ঈশ্বর নিরাকার, এরাও কয় ঈশ্বরে দেখা যায় না। এই জন্য হিন্দুদের মূর্তির যে ঘর আছে, কি বলে এগুলাকে, মূর্তির বানায় যে রাখে যে মন্দির। আচ্ছা মন্দিরে কি ঈশ্বরের কোনো দেবতা আছে? জানেননি আপনারা? জিজ্ঞাসা করবেন, এটা কি? এটা গণেশ, ওটা লোকনাথ, ওটা দেবী সরস্বতী, ওটা দুর্গা, এটা লক্ষ্মী। তো ভগবান কই, ঈশ্বর কই? হিন্দু ঠাকুর বলবে ঈশ্বর তো দেখা যায় না, এর মূর্তি হবে কেমনে? এই জন্য হিন্দুদেরও বিশ্বাস ঈশ্বর আকাশে। মক্কার মুশরিকরা লাতের পূজা করত, মানাতের পূজা করত। তারাও বলতো এগুলো আসল খোদা না, এগুলো ছোট ছোট খোদা। তো আসল খোদা কই? আসমানে। তো তোমরা ছোট ছোট খোদার কাছে কেন যাও, আসল খোদার পূজা কেন করো না? তখন তারা জবাবে কি বলবে? আল্লাহ কোরআনে বলছেন, তারা বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা জবাবে বলবে এই ছোট ছোট মূর্তিগুলো, এগুলো ছোট ছোট খোদা, আল্লাহর আত্মীয় স্বজন, নাউজুবিল্লাহ, আল্লাহর ছেলে ফুলে নাতিপুতি। ওরারে আমরা যদি পূজা করি, খুশি করি, তাহলে ওরা আমাদেরকে আল্লাহর কাছে আখিরাতে সুপারিশ করে নাজাত দিয়ে দেবে। লিয়ুকাররিবুনা, আমাদেরকে নিয়ে যাবে কাছাকাছি, ইলাল্লাহ, কার কাছে? হেরো আল্লাহর চিনে। জান্নাতে যাওয়ার জন্য মক্কার মুশরিকেরা যেত মূর্তির কাছে, লাত মানাতের কাছে। স্বর্গে যাওয়ার জন্য বাংলাদেশের হিন্দুরা যায় লক্ষ্মী দেবীর কাছে, সরস্বতীর কাছে, দুর্গা দেবীর কাছে। মুসলমান জান্নাতে যাওয়ার জন্য যায় কোরআনের কাছে। আর বন্ড পীরের মুরিদেরা জান্নাতে যাওয়ার জন্য কোরআন চাইরা তারা যায় মাজারে, ঠিক কিনা? তারা যায় দরবারে আর মাজারে। লাতের কাছে গেছো পথ পাবে না জান্নাতের, দুর্গার কাছে গেছো পথ পাবে না জান্নাতের, মাজারে গেছো পথ পাবা না জান্নাতের, পীরের কাছে গেছো পথ পাবা না জান্নাতের। জান্নাতের পথ পেতে হলে যেতে হবে কোথায়? কোরআনের কাছে। হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায় তাদের পথ দেখাতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন ছেড়ে যারা অন্য জায়গায় গেছে তারা পথভ্রষ্ট। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইবতাগাল হুদা ফি গায়রিল কোরআন আদাল্লাহুল্লাহ। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি হেদায়েতের জন্য, জান্নাতের পথ চেনার জন্য আল্লাহর কোরআন বাদ দিয়া অন্য কোথাও গিয়েছে, আল্লাহ নিজে তাকে পথ হারা করে ছেড়ে দিয়েছে, সে পথভ্রষ্ট হয়ে যাবে।
আপনাকে অন্ধ বানাইয়া দেবে। তখন সত্যটা আপনি তার কাছে বলবেন, তার কাছে এটা সত্য মনে হবে না। আল্লাহ তাকে অন্ধ বানাইয়া দেবে, দুনিয়াতেও বানাবে, আখেরাতেও বানাবে। বাংলা একটা গান আছে, চোখ থাকিতে অন্ধ হায়রে কপাল মন্দ, কলমে কালি শুকাইয়া গেলি কি দিয়া লিখতাম বন্ধুর নাম। ছোটকালে গান শুনছি, কলমের কালি রে শুকাইয়া গেলি রে কি দিয়া লিখিতাম বন্ধুর নাম, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। চোখ থাকতেও কিছু লোক অন্ধ হয়। অন্ধ যে হইছে, পথ হারা যে হইছে কোরআন ছাড়া নেওয়ালা মানুষগুলো, তার প্রমাণ তো আমাদের দেশে অ্যাভেলেবেল পাবেন। সরাসরি পর্দা ছাড়া মহিলা মুরিদ বানায় এমন পীর কি বাংলাদেশে আছে না নাই? হক্কানি পীর না ভণ্ড পীর? আচ্ছা, ভণ্ড পীরের মুরিদকে আপনি যদি বলেন, বুঝান যে ভাই পর্দা করা তো ফরজ, তোমার পীর সাহেব তো পর্দা করে না, এটা কি ঠিক? দেখবেন ভণ্ড পীরের মুরিদ আপনারে বলবে, এই মিয়া তোমার চোখ আর আমার পীর সাহেবের চোখ এক না। আপনি নিজে কোরআন থেকে আয়াত দেখাইয়া দেবেন, কোরআনে আছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন। আল্লাহ বলছো, মুমিন পুরুষেরা চোখ নামায়া রাখো, পরনারীর দিকে তাকাইও না। আপনি বলতেছেন আল্লাহ বলে পর্দা ফরজ, তোমার পীর পর্দা করে না, তার কাছে কোরআনের আয়াতের কোনো দাম নাই, কারণ আল্লাহ তারে অন্ধ বানায়া দিছে। সে তখন যুক্তি দিয়া বলবে, আপনার চোখ আর পীর সাহেবের চোখ এক চোখ না। আচ্ছা, আমার ভাই পীরের কাছে বউ নিয়ে যায়, বাংলাদেশে এমন মুরিদ আছে কিনা? পুরুষ মহিলা একসাথে লাফায়, জিকির করে, ঢোল বাজায়, মহিলা পুরুষ একসাথে লাফায়, আছে না? আচ্ছা, ওরা কি লাফানোর সময় কি ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করে না সোনার বাংলা গান গায়? কথা বলেন না ভাইয়েরা, জিকির করে না? আচ্ছা, জিকির কি খারাপ কাজ? তাহলে এই লোকগুলো তো খারাপ কাজ যায় না, ভালো কাজই করতেছে। লোকগুলোর মনে চিন্তা হলো আমরা জিকির করতেছি, আল্লাহর জিকির করে আল্লাহ খুশি, তো পর্দা করবা না? আরে শরীয়তে লাগে, মারেফতে লাগে না। কারণ যার কাছে মুরিদ হয়েছে তিনি আমাদের পীর বাবা। এই জন্য তারা পীর সাহেবরে কি বলে? ভাই বলে না বাবা বলে? যারা বোঝেন তারা বলেন, ভাই বলে না বাবা বলে? অথচ মুমিন মুমিনের ভাই, এটাই তো কোরআনের আয়াত, ঠিক কি না? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর কি? সবাই বলেন কি? তাহলে পীর সাহেব বাবা হলো কেমনে? বাবা বলার কারণ আছে, কারণ হলো তারারে পীর বুঝাইয়া দিছে, আমারে বাবা বললে তুমি হইবা আমার মেয়ে, এ হবে আমার ছেলে। তাহলে মেয়ের সাথে বাপের পর্দা লাগে না, সে আমার ছেলে, তোমরা ভাই বোন, তোমরারও পর্দা লাগবে না। তাই তারা বুঝাইয়া দেয় শরীয়তে পর্দা লাগে, মারে পথে লাগে না। আমাদের যে গোপন পরিচয় শরীয়তের মৌলবীরা বোঝেই না। আপনারা বলুন তো, শরীয়তের বিধানের ব্যাপারে লোকগুলো চোখওয়ালা না অন্ধ? কারণ তারা কোরআন ছেড়েছে, আল্লাহ পথ হারা করে ছেড়ে দিয়েছে। আমার বন্ধু, আমার সামনে আপনারা যারা আছেন, আপনাদেরকে যদি বলা হয় ভণ্ড পীরের পায়ে সেজদা দেও, আমরা রাজি হব? সেজদার মালিককে, ইবাদতের মালিককে। ভণ্ড পীরের পায়ে সেজদা দিলে ঈমান থাকবে না, চলে যাবে। এটা জায়েজ না হারাম? এটা শিরকে জলি, ঠিক কি না? কিন্তু ওই পীরের পায়ে সেজদা দেয় এমন লোক বাংলাদেশে আছে না নাই? এখন প্রশ্ন করুন, কেন সেজদা দেও? এটা তো শিরিক। সে বলবে না, এটা সেজদায়ে তাজিমি। আপনার কাছে যেটা ঈমান হারানোর কারণ, এটা শিরিক, তার কাছে এটা জায়েজ। দিব্যি সেজদা দিচ্ছে পীরকে, একা দেয় না, পীরের পায়ে সেজদা দিয়া নিজের বউরে কয় আবার তুমি দাও, বউ সরে গেলে আবার মাইয়ারে কয় তুই দে, দল বাইন্দা দিতাস। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। নাউযুবিল্লাহ পড়েন। ওয়ামান আরাদা আন যিকরি,
যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে, আমার কোরআন থেকে মুখ ফিরাইয়া নিল, আমি আল্লাহর কোরআনের কাছে যায় না, কোরআন থেকে যে মুখ ফিরাইয়া নেন, আমি কিয়ামতের দিন তাকে আমার সামনে হাজির করব, সে তখন সেদিন হবে অন্ধ। কি হবে? অন্ধ হবে। হাশরের ময়দানে আল্লাহ তাআলা এই লোকদেরকে অন্ধ করে তুলবেন। দুনিয়াতে যারা অন্ধ, আখিরাতেও কি হবে? হ্যাঁ। তখন সে কিয়ামতের দিন বলবে, রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। ও আমার রব, দুনিয়া আমার চোখ ছিল, অথচ আমাকে আখিরাতে তুমি কেন অন্ধ বানাইলা? আমাকে কেন অন্ধ করে তুললা? আমি তো চোখওয়ালা ছিলাম। তখন আল্লাহ তাআলা জবাব দেবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ও মিয়াম, তোমার কাছে আমার আয়াত এসেছিল, কোরআন এসেছিল, ওই কোরআন সরাইয়া দিছো, তা থেকে বিস্মৃত থেকেছো, কোরআন ভুলে গেছো। এজন্য আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গেলাম, তোমাকে অন্ধ বানাইয়া তুললাম। তোমার মতো বান্দার প্রয়োজন আমার আর নাই। তাহলে আমি এতক্ষণ ধরে যা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে, আপনি জান্নাতের পথ পেতে হলে আপনাকে আল্লাহর কোরআনের কাছে আসতেই হবে, এর কোনো বিকল্প নাই। আসবেন না, দুনিয়ায় পথহারা হবেন, আখিরাতে অন্ধ হয়ে উঠবেন। আর যারা আল্লাহর কোরআনের কাছে এসেছে, কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখাবে। আমার বন্ধু, কোরআন হেদায়েতের একমাত্র কিতাব, আর কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআনের ব্যাখ্যা কি? কথা বলেন, কোরআনের ব্যাখ্যা কি? হাদিস কিন্তু রাসূল নিজে বানায়া বলে নাই, হাদিসও আল্লাহর পাঠানো ওহী। রাসূল বানিয়ে কোনো কথা বলতেন না, রাসূলের জন্য বানাইয়া কথা বলা নিষেধ। আমি আর আপনি তো মনে যা আসা তাই কইয়া লাই, কিন্তু রাসূল মনে যা আসা তা বলার অধিকার নাই, কারণ তিনি শরীয়তের প্রচারক, তার প্রতিটা কথা শরীয়তের অংশ, ঠিক না? আল্লাহ নিজে বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজ থেকে বানিয়ে প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলেন না, তিনি যা বলেন সব তার কাছে ওহী হিসাবে পাঠানো হয়। এজন্য হাদিসকে ওহী বলে। ওহী দুই প্রকার, একটা ওহীয়ে মাতলু আর একটা ওহীয়ে গায়রে মাতলু। একটার নাম ওহীয়ে মাতলু, যেটা ওহী সরাসরি কোরআন, এটা নামাজে পড়া হয়। আই মাতলুবুন ফিস সালাহ, কোরআন ওহী, যে ওহী নামাজের ভিতরে তেলাওয়াত হয়। হাদিস ওহী, তবে গায়রে মাতলু, আই গায়রু মাতলুবিন ফিস সালাহ, হাদিস নামাজের ভিতরে তেলাওয়াত করা যাবে না, তবে এটাও ওহী। ইন্না আলাইনা জামাআহু ওয়া বায়ানাহু, ইন্না আলাইনা জামাআহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। ওহী যখন আসলো, কোরআন যখন নাজিল হলো, প্রিয় নবীজি আশঙ্কা করলেন তিনি কোরআন ভুলে যান কিনা, তাই তিনি নাজিল হওয়ার সাথে সাথে বারবার পড়তেন, জিহবা নাড়তেন। জিবরিল আমিন কলবের মাঝে ওহী নাজিল করতেছে কোরআন, আর রাসূল মুখের মাঝে এটা তেলাওয়াত করতেছে। এমনও তো সময় ছিল লম্বা একটা সূরা একসাথে নাজিল হলো, বা সূরা রাসূল তেলাওয়াত করতেন, বারবার ঠোঁট লাড়তেন। আল্লাহ তাআলা এটা দেখে রাসূলকে বলে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। ও আমার নবী, কোরআন ভুলে যাবেন এই আশঙ্কার কারণে তাড়াহুড়া করে ঠোঁট নেড়ে নেড়ে কোরআন পড়ার কোনো প্রয়োজন নাই। ইন্না আলাইনা জামাআহু ওয়া বায়ানাহু,
ফাইযা ক্বরানা ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ও নবী, আপনার কলবের মাঝে কোরআন আমি নাজিল করি, কলবের মাঝে বসায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। টেনশনের কারণ নাই, শুধু কলবের মাঝে কোরআন বসায়া দেব না, সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, তারপরে কোরআনের ব্যাখ্যাটা আমি আল্লাহ নিজ দায়িত্ব আপনাকে শিখাইয়া দেব। এই জন্য রাসূল যা বলতেন কোরআনের ব্যাখ্যায়, হাদিস কোরআনের ব্যাখ্যা। এখন আপনি যদি জান্নাতের পথ পেতে চান, কোরআনের কাছে যেতে হবে। হাদিস বাদ দিয়া কোরআন হয় না, যেহেতু কোরআনের ব্যাখ্যা হাদিস, তাই হাদিসের কাছেও যেতে হবে। কোরআন হাদিস বাদ দিলে আপনি হেদায়েতের পথ আর পাবেন না। এখন আমার সামনে আপনারা যারা আছেন, এ কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই সবটা হলো আপনার জন্য, আমার জন্য গাইড বুক, হেদায়াতের কিতাব, পথ নির্দেশনা। এটাই জান্নাতের পথ দেখাবে। এখন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, এই বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই সবটাতে আল্লাহ কি বলছে, অর্থ সহ আপনি জানছেন কি, পড়েছেন কিনা? নিজেরে প্রশ্ন করেন। যদি অর্থ সহ না পড়েন, প্রমাণ হয় আপনি আল্লাহর কোরআনের কাছে এখনো যান নাই। তেলাওয়াত করে তাকে রেখে দেওয়ার জন্য এটা আল্লাহ দেয় নাই। সুমু খাইয়া খাইয়া আদর করে যত্ন করে বুকের সাথে লাগাবেন, তারপর তাকে রেখে দেবেন, এজন্য কোরআন আসে নাই। এটা হেদায়েতের কিতাব, পথ দেখাবে। এই পথ দেখানো মানে হলো এর মাঝে যা আছে তা মেনে চলো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনের মাঝে, হাদিসের মাঝে আমার নবী মুহাম্মদ যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এখন আপনি তো পড়েইনি নাই, ছাড়বেন না ধরবেন কি? আপনি তো জানেনই না। এজন্য কোরআন হাদিস যারা ভালো পড়ে না, তারা হুজুরে কি কইছে এর উপর ডিপেন্ড করে। আর কোরআন হাদিস যারা পড়ে, তারা আল্লাহ রাসূল কি বলছে এটার উপর ডিপেন্ড করে, হুজুরের কথার উপর ডিপেন্ড করে না। হুজুরের কথার মাঝে ভুল হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহর কথার মাঝে কোনো ভুল নাই। এখন এই দেশের লোকেরা হুজুর ধরে, ফির ধরে, অমুক ধরে, তমুক ধরে, কোরআন হাদিস ধরে না। এই জন্য অধিকাংশ লোক হেদায়েত থেকে বঞ্চিত। বড় পাগড়ি, বড় টুপি দেখে আপনি মনে করছেন আল্লাহর ওলি, জিনা। যে সমস্ত পীর ভণ্ড সেজদানে, তাদের মুখেও দাঁড়িয়ে আছে। যে সমস্ত পীর সেজদানে, তাদের মাথাও টুপি আছে। বেপরদা পীর, তার মাথাও, তার গায়েও পাঞ্জাবি আছে। দেখতে মনে হয় ফেরেশতা, অথচ ভণ্ড। এজন্য কে কি বললো সেটা ইসলাম নয়, আল্লাহ এবং রাসূল কি বললো সেটা ইসলাম, ঠিক না? কোরআন হাদিস পড়ুন। রমাদান সামনে আসছে, রমাদান কোরআন নাজিলের মাস। এই জন্য আপনারা যারা কোরআন পড়েন নাই, শুদ্ধ পারেন না, শুদ্ধ পড়ুন। তেলাওয়াত পারেন না, তেলাওয়াত শিখুন। অর্থ পারেন না, অর্থ পড়ুন। কোরআনের অর্থ পড়তে গিয়া যেখানে বুঝে আসবে না, সেখানে ব্যাখ্যার তাফসীর আছে, হাদিস আছে, পড়বেন। আপনাকে আল্লাহ কোরআনে বলে দেবে এটাই হক, এটাই বাতিল। কোন হুজুরের কথার উপর নির্ভর করা লাগবে না। আমার আল্লাহ বলছে চোখ অবনত রাখো, পরনারীর দিকে তাকাইও না। আমার রাসূল বলেছে ইসরাব বাসারাকা ওয়ালা তুতবি'ন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আমার রাসূল বলেছে কোন নারীর প্রতি চোখ পড়ে গেছে তো চোখ নামাও। প্রথম নজর হঠাৎ করে, এটা তোমার, গুনাহ হবে না। দ্বিতীয়বার তাকাইও না, ওইটা তোমার না, ওইটা শয়তানের। দ্বিতীয়বার তাকালে তোমার গুনাহ হবে। কোরআনে আছে, হাদিসে আছে। ভণ্ড পীর বলল যে অসুবিধা নাই, তার কথা আমি শুনবো? কোরআন পড়লে আপনি পাবেন, আপনার রব বলেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার রবের ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এখন যত ইবাদত আমরা করি, ঈমান আনার পরে আমাদের ইবাদতের মাঝে এক নাম্বারটার নাম হলো সালাত, নামাজ।
নামাজ পড়বো আমরা কার জন্য? মাশাআল্লাহ, বলেন কথা কার জন্য? নামাজের মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট অংশের নাম হলো সাজদা। দিস ইজ দ্য মোস্ট এসেনশিয়াল পার্ট অফ সালাহ, মোস্ট এসেনশিয়াল, নাম্বার ওয়ান, টপ অফ দ্য লিস্ট। সেজদা হচ্ছে সবগুলো অংশের মাঝে এক নাম্বার। তাহলে সেজদাটা হবে শুধু কার জন্য? আচ্ছা, এ হলো আল্লাহর অর্ডার, ইবাদত আমার জন্য, সেজদা আমার জন্য। এরপর রাসূলুল্লাহ বলছেন, লাউ কুনতু আমিরা আহাদিকুম আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন। প্রিয় নবীজি বলতেছেন, দুনিয়ার কোন মানুষ যদি কোন মানুষকে সেজদা করার অনুমতি আমি নবী দিতাম, আদেশ দিতাম, তাহলে মেয়েদেরকে বলতাম স্বামীকে সেজদা করো। কিন্তু আমি নবী কোনো মানুষকে সেজদার অনুমতি দেই না। অথচ বন্ড ফিরকে আমারে সেজদা দে, এটা তাজিমি সেজদা। রাসূলকে আমি অনুমতি দেই না, আল্লাহকে আমি ছাড়া কারো ইবাদত হবে না। তো কোরআন হাদিস যদি আপনি জানতেন, পড়তেন, আপনার পীর যদি বলতো আমারে সেজদা দাও, আপনি বলতেন তোমার মতো বন্ড পীরের দরবারে আমি মুরিদ হব না। কোরআন হাদিস আপনাকে ইসলাম দেখাইতো, পথ দেখাইতো, এটাই হক, এটা বাতিল। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, আর কিছু না, এগুলো শুধু উদাহরণ। প্রতিটা জায়গায় জান্নাতের পথ খুঁজে পেতে হলে আপনাকে আল্লাহর কোরআনের কাছে যেতে হবে, রাসূলের হাদিসের কাছে যেতে হবে। কিন্তু আমার সামনে যারা বসে আছেন, ডানে বামে যারা আছেন, আত্মসমালোচনা করুন। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরাটা কোরআন আপনি অর্থসহ তাফসীর সহ পড়ছেন কিনা? যদি না পড়েন, শুরু করেন। শুরু করলে প্রমাণ হবে আপনি হেদায়েতের জন্য আল্লাহর কোরআনের কাছে গেছেন। আর যাওয়া তো শুরু হলো, কিন্তু জানি নাই। قال النبي صلى الله عليه وسلم تركت فيكم امرين شيئين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي। প্রিয় নবী বলছেন, বিদায় হজের দিন 1,14,000 সাহাবীর সম্মুখে, ও আমার সাহাবারা, হতে পারে এই মাঠে এই দিনে কোনদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না। প্রিয় নবীর বিদায়ের কথা শুনে কোন সাহাবী কাঁদতে শুরু করলেন, বেকারার হয়ে কাঁদলেন। কারণ তারা বিশ্ব নবীকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়ে বেশি। সাহাবায়ে কেরামের চোখে অশ্রু দেখে, বেকারার হালত দেখে, বিমর্ষ বদন দেখে আমার রাসূল বললেন, টেনশন করো না, আমি চলে যাব, তবে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাব। তারাকতু ফীকুম আমরাইন, দুটি জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন সে দুইটাকে আঁকড়াইয়া ধরে রাখতে পারবা, পথ হারা হবা না। আমি যেই পথে আছি, ওই দুটা জিনিস আঁকড়াইয়া ধরলে তোমরা সেই পথে থাকবে। আমি যে পথ ধরে জান্নাতে চলে যাচ্ছি, আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছি, ও দুটা জিনিসকে আঁকড়াইয়া ধরলে তোমরাও আমার সাথে আবার জান্নাতের সিঁড়িতে মিলতে পারবে, ওখানে আবার আমার সাথে দেখা হবে। ও দুটা জিনিস ধরো, পথ হারা হবা না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব। দুই নাম্বার আমার হাদিস সুন্নাহ। এখন যদি রাসূলের সাথে জান্নাতের সিঁড়িতে আবার মিলিত হতে চান, দেখা করতে চান, কোরআন হাদিস ভালো করে আঁকড়াইয়া ধরা দরকার আছে না নাই? আমরা মাহফিলগুলোতে এসে আপনাদের কোরআন শেখাইতে পারবো না, এখানে সে পরিবেশ নাই। আপনাকে আমি সূরা ফাতিহার অর্থ যদি এখন শেখানো শুরু করি, ওয়াজ বন্ধ কইরা, তাহলে পিছন থেকে ওঠা শুরু করব। লোকজন কব সূরা ফাতিহার অর্থ শিখার লাইগা হুজুর আনন্দ লাগে, এটা তো আমরাও পারি। এজন্য আমরা চাইলেও আপনাদেরকে এখানে সূরা ফাতিহা বিশুদ্ধ শিখাইতে পারবো না। অথচ সূরা ফাতিহা বিশুদ্ধ পারে না এমন 2-4 জন আজকের মাহফিলে আছে কিনা? আপনি একাধারে 1 বছর আবুল কালাম আজাদের ওয়াজ শোনার যে ফজিলত, 365 দিন যদি আপনি প্রতিদিন আমার কাছে 2 ঘন্টা ওয়াজ শোনেন, এই সবটা এক জায়গায় রাখলে যে ফজিলত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা আয়াত শুদ্ধ করে যদি শিখেন, এটার ফজিলত হবে তার চেয়ে কোটি গুণ বেশি।
আমার ওয়াজ শোনা নফল, শুনলে কি না শুনলে কি, কিন্তু কোরআন বিশুদ্ধভাবে শিক্ষা করা নফল না ফরজ? তো আমরা তো আপনাকে মাহফিলে কোরআন শিখাইতে পারি না, সে পরিবেশ নাই, বাংলাদেশের লোকেরা এগুলো করে না। আমাদেরকে আজ পর্যন্ত কেউ দাওয়াত দেয় নাই যে হুজুর আপনারা দাওয়াত দিয়ে আনছি, আপনি একটু 1-1.5 ঘন্টা শুধুমাত্র আমরা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখাইবেন। আজ পর্যন্ত কেউ দাওয়াত দেয় নাই। এই যে বিভিন্ন মাহফিলে বড় বড় কারি সাহেবরা দাওয়াত দেয়, তেলাওয়াত শিখানোর জন্য দেয় না শোনার জন্য দেয়? যে পৃথিবীর শ্রেষ্ঠ কারি মিশর থেকে আফ্রিকা থেকে নিয়ে আসছি ঈদি শাবান, এখন উনারা আনার পরে যদি কমিটি কইয়া দেয় যে আজকের মাহফিলে যে শ্রোতা আছে আপনি একটু আজকে কোরআন শরীফ শুনাইয়া লাভ নাই, আমনে তো তেলাওয়াত বালাই, তো শুননা আমরা লাভ কি, বরং হেরারে একটু শিখান। আর উনি সূরা ফাতিহা মাস্ক শুরু করে এক আয়াত কইরা পিছন দিয়া শ্রোতা কইব দূর এ কামাল লাগাইছে। শুনতে আসে, শিখতে আসে, অথচ গুরুত্ব কি শোনার বেশি না শিখার বেশি? এই জন্য আপনাদের প্রতি আমার আজকে অনুরোধ থাকবে, যারা কোরআন পারেন না তারা অবশ্যই এ রমাদানকে কোরআন শিখায় কাজে লাগাতেই, যারা পারেন বিশুদ্ধ পারেন না, কোরআন শিখা যেমন ফরজ, বিশুদ্ধ তেলাওয়াত করাও ফরজ। একজন হুজুরকে, হাফেজ সাহেবকে শোনাবেন, সাধারণ হুজুর মুজুর শুনে বেশি লাভ নাই। কারণ বাংলাদেশে আমি এমন অনেক টাইটেল পাস মাওলানা পাইছি যাদের তেলাওয়াত শুদ্ধ না, কিন্তু হাফেজদের অন্য কিছু থাকার না থাক, কমপক্ষে বিশুদ্ধ তেলাওয়াতটা আছে। এজন্য হাফেজ সাহেব থেকে সার্টিফিকেট নেবেন যে আমার তেলাওয়াতটা শুদ্ধ নেই। হাফেজ সাহেব যদি বলে তেলাওয়াত সঠিক সহিহ, তাহলে এবার আপনার পরবর্তী পদক্ষেপ হবে আমার আল্লাহ কোরআনে কি বলছে আমি একটু জানবো। কোরআন হলো জানার কিতাব, বুঝার কিতাব, মানার কিতাব। অথচ বড় পরিতাপ বাংলাদেশের আলেমদের জন্য, হাফেজদের জন্য। এমন অনেক মাওলানা আছে যারা সিলেবাসের বাহিরে তাফসীর আর পড়ে নাই। দাওরা পরীক্ষা দেওয়ার জন্য যতটুকু সিলেবাসে আছে জালালাইন ক্লাস ওটুকু পড়ছে, কামেল ক্লাসে বাইজাবি কাশাব পড়ছে, জালালাইন পড়ছে, সিলেবাসে যতটুকু আছে। সিলেবাসে তো আর 30 পারা নাই, 30 পারা ভালো করে পড়ায়ও না, অল্প কিছু সূরা, কোনটা পরীক্ষা আইব। পাশ করার পরে বুড়া হইয়া গেছে, দাড়ি সাদা হইয়া গেছে, এখনো পুরা কোরআন তাফসীর পড়ে নাই। এমন মাওলানা এই দেশে অ্যাভেলেবেল আছে। আর হাফেজের তো লবাবই নাই। 100 জন হাফেজের মাঝে 90 জন পাবেন যারা সূরা বাকারার অর্থটাও পড়ে নাই। আর পুরা কোরআন তো বহু দূরের কথা। তাহলে যেই দেশের আলেমেরা, যেই দেশের হাফেজেরা কোরআন জানে না, তাফসীর শিখে না, আমি কষ্ট হলো বলতে বাধ্য, তারাও প্রকৃত অর্থে কোরআনের কাছে যায় নাই। কারণ কোরআনের কাছে যে যাবে সে তো জানার জন্য যাবে, মানার জন্য যাবে। তো যে জানলই না সে মানল কি? এই জন্য অনুরোধ থাকলো, কোরআন পড়বেন, জানবেন, বুঝবেন, মানবেন, পুরাটা আজ থেকে শুরু করে দেন। কোরআনের মাঝে আসে শান্তি, এখানে আছে সমৃদ্ধি, এখানে আছে উন্নতি, এখানে আছে দুনিয়ার সফলতা, এখানে আছে আখেরাতে মুক্তি। তাই সবাই মিলে আল্লাহর কোরআনের কাছে আসা দরকার আছে না নাই? এশারের আজান হবে, নামাজ হবে, পরবর্তী বক্তারা আলোচনা করবে। আমি আমার আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, একটি সাবজেক্ট, একটি অনুরোধ, একটি কথা, শুরু থেকে শেষ পর্যন্ত যা বললাম আজকে, সেটা হলো আসুন সবাই মিলে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসি। আল্লাহ তাও